Drop it. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh everyone. Welcome back to another new and important class. মডেল স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকের এই ভিডিও লেসনে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি অত্যন্ত চমৎকার কিছু ভোকাবুলারি নিয়ে। আজকের ভোকাবুলারিগুলো হচ্ছে রিলিজিয়ন রিলেটেড ভোকাবুলারি। এই ভোকাবুলারিগুলো দিয়ে তোমরা তোমাদের ধর্ম সম্পর্কে সুন্দর একটা ডিসক্রাইব করতে পারবে। যদি তোমাদেরকে কেউ বলে যে তোমাদের ধর্ম নিয়ে তোমরা ডিসক্রাইব করো, আলোচনা করো, দেন তোমরা এই শব্দগুলো ব্যবহার করে অনেক সুন্দরভাবে স্মার্টলি তোমাদের ধর্ম সম্পর্কে তোমরা ডিসক্রাইব করতে পারবে, আলোচনা করতে পারবে। সো লেটস স্টার্ট আওয়ার লেসন। ক্রিয়েটর। ক্রিয়েটর তো কি? ক্রিয়েটর তো সৃষ্টিকর্তা। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তাকে আমরা কি বলবো? ক্রিয়েটর। বার্চু। বার্চু তো কি? বার্চু তো হচ্ছে পুণ্য। বার্চু তো পুণ্য, যেগুলোকে ন্যাক আমল বলি ওগুলোকে বার্চু বলা হয়। সিন। সিন অর্থ পাপ। পাপ বলতে আমরা যে গুনাহ করি এই গুনাহগুলোকে ইংরেজিতে বলে সিন। সিন অর্থ পাপ, যেগুলো আমাদের গুনাহ। হেভেন। হেভেন অর্থ বেহেশত। এই বেহেশত হচ্ছে যে কি, যেটা আমরা পরকালে আশা করি, যেটাকে বলা হয় জান্নাত। হেভেন অর্থ বেহেশত অথবা জান্নাত। হেল। হেল অর্থ দোজক অথবা নরক, যেটা আমাদেরকে আমাদের ন্যাক আমলের যদি কোনো ঘাটতি থাকে তাহলে যেটা আমাদেরকে আখিরাতে দেওয়া হবে সেটাকে বলা হলো হেল। ফাস্টিং, যেটা এখন চলতেছে। ফাস্টিং অর্থ রোজা। যেটা রমজান মাসে আমরা 30টা রোজা রাখি ওটাকে কি বলা হয়? ফাস্টিং। ফাস্টিং অর্থ রোজা। রিলিজিয়ন। রিলিজিয়ন অর্থ ধর্ম। এটা আমরা সবাই জানি। রিলিজিয়ন, হিন্দি রিলিজিয়ন, মুসলিম রিলিজিয়ন, সবগুলোকে আগে রিলিজিয়ন লাগিয়ে দিলেই ধর্ম হয়ে যাবে। প্রফেট। প্রফেট অর্থ নবী, আর নবী মানে হচ্ছে কি সংবাদ বাহক। ওকে, সো প্রফেট। প্রফেট অর্থ নবী। বিলিভার। বিলিভার অর্থ আস্তিক। বিলিভার। বিলিভার অর্থ আস্তিক, যারা ধর্ম বিশ্বাস করে তাদেরকে বলা হয় বিলিভার। অ্যাথিস্ট। অ্যাথিস্ট অর্থ নাস্তিক, যারা ধর্ম বিশ্বাস করে না, যারা ধর্মকে কখনো বিশ্বাস করতে চায় না তাদেরকে কি বলা হয়? অ্যাথিস্ট। অ্যাথিস্ট অর্থ নাস্তিক। মস্ক। মস্ক অর্থ মসজিদ, অথবা তোমরা এটা মস্কুইটো বলা হয়, কিন্তু মস্কুইটো থেকে মস্কুইটো অর্থ আবার মশা বলা হয়, ও কারণে আমরা মস্ক ইউজ করব। কাবা। কাবা অর্থ আল্লাহর ঘর, যেটা মক্কায় অবস্থিত, সেটা হচ্ছে কাবা অথবা বাইতুল্লাহ, আল্লাহর ঘর। টেম্পল। টেম্পল অর্থ মন্দির, যেটা হিন্দুদের উপাসনালয়, সেটাকে কি বলা হয়? টেম্পল। টেম্পল অর্থ মন্দির। ফায়াস। ফায়াস অর্থ ধার্মিক, যে ধর্মকে অধিক পরিমাণে বিশ্বাস করে এবং আটকে ধরে রাখে তাকে বলা হয় ফায়াস, ধার্মিক ফায়াস। আইডল। এই আইডল অর্থ আবার যেমন মনে করেন যে আমরা যাকে খুব বেশি ভালোবাসি বা পছন্দ করি ওরকম কিছু না। এই আইডল অর্থ পুতুল অথবা মূর্তি। এটা বেশি সময় আমরা কিসের ক্ষেত্রে ব্যবহার করি? হিন্দুদের মূর্তি সম্পর্কে। গ্রেভ। গ্রেভ অর্থ কি? গ্রেভ অর্থ হচ্ছে কবর, যেটা আমরা মুসলিমরা মারা যাওয়ার পর আমাদেরকে কবর দেওয়া হয়, ওটাকে কি বলা হয়? গ্রেভ। চার্চ। চার্চ অর্থ গির্জা। আমি অনেককে বলতে শুনেছি যে ক্রুজ, এটা কিন্তু ক্রুজ হবে না, এটা চার্চ। চার্চ অর্থ গির্জা। কল টু প্রেয়ার। কল টু প্রেয়ার। কল টু প্রেয়ার হচ্ছে আজান, যেটা আমরা মসজিদে আজান দেওয়ার পর শুনি, এটা কি বলা হয়? কল টু প্রেয়ার অর্থ আজান। প্রেয়ার। প্রেয়ার অর্থ প্রার্থনা অথবা উপাসনা। আমরা নামাজকে প্রেয়ার বলতে পারি, অথবা নামাজের শেষে আমরা যে মুনাজাত করি ওটাকেও প্রেয়ার বলতে পারি, কিন্তু এটা যখন যেই ক্ষেত্রে ইউজ করবা তখন ওই ক্ষেত্রে। স্পিরিচুয়াল। স্পিরিচুয়াল অর্থ কি? আধ্যাত্মিক। আধ্যাত্মিক ইংরেজি কি হবে তাহলে? স্পিরিচুয়াল। আজকে এই পর্যন্ত। তো তোমরা যারা ধর্ম নিয়ে সুন্দরভাবে আলোচনা করতে চাও, এই শব্দার্থগুলো দিয়ে ভোকাবুলারি দিয়ে তোমরা অনেক সুন্দরভাবে স্মার্টলি আলোচনা করতে